নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আমি একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জগতে বহু লোকের বাস, তাই মানুষের ভিন্নতা এই নিয়েই দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বিশ্ব সংসারে, এই জাগতিক সংসারে বহু রকমের লোকের বাস, তবে আমরা 3 রকমের প্রধানত ভেদ লক্ষ্য করে থাকি। সেগুলো হচ্ছে উত্তম, অধম আর হচ্ছে মধ্যম। এদের মধ্যে উত্তম হচ্ছে, আমরা জানি উত্তম হচ্ছে শ্রেষ্ঠ জীব, আর অধম হচ্ছে নিকৃষ্ট। কিন্তু ওই যে মধ্যম শ্রেণীর চরিত্রটি, এটা বড়ই রহস্যময়। কেন রহস্যময় বলা হয়েছে দেখুন। সে সাবধানী, সদা সতর্ক, জীবন বাঁচিয়ে লাভ লোকসানের হিসেব করে মধ্যম ব্যক্তি চলে। মহৎ মানুষের, উত্তম ব্যক্তি যারা, তাদের কোনো বাজ বিচার নেই। তিনি সকল ভেদের ঊর্ধ্বে, লাভ লোকসানের ঊর্ধ্বে। তারা মানুষের পরম আত্মীয়। তারা মধ্যমের সাথেও চলাফেরা করে, তারা অধমের সাথেও ওঠা বসা করে। মানুষের দুঃখ মোচনে এই উত্তম ব্যক্তিরা সদাই নিবেদিত প্রাণ। আর অধম শ্রেণীর মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের পৃথিবীর মানুষের সমক্ষ অবগত। আমরা সকলেই নিকৃষ্ট শ্রেণীর লোকেদের জানি, চিনি। কিন্তু মধ্যমপন্থী অবলম্বনকারী মানুষের রহস্য ভেদ করতে সমস্যা দেখা দেয়। তারা ছদ্মবেশী, মানুষ তাদের এড়িয়ে চলতেই ভালোবাসে। উত্তম ব্যক্তির কাছে মানুষের কোনো ভেদ নেই। তারা কোনো ভেদাভেদ জানে না। তার কাছে উত্তম, মধ্যম, শত্রু, মিত্র, মান, অপমান, দুঃখ, আনন্দ সবই তাদের কাছে সমান। তারা পর দুঃখে কাতর। চারিত্রিক ঔদার্য বলে তারা সকলকে কাছে টেনে নিতে পারে। অধমের সাথেও তারা তাদের সমান মেলামেশা। জীবনের লাভ ক্ষতি হিসেব থেকে তারা বহু দূরে অবস্থান করেন। কিন্তু মধ্যম ব্যক্তি প্রতারণার ভয়ে অধমের থেকে দূরে থাকেন। কারণ তাদের জীবন লাভ লোকসানের অঙ্কপাত সীমায়িত। ঔদার্যের মহত্ব তাদের স্পর্শ করেনি বলেই মধ্যমপন্থীরা খুব সাবধানী। আর নিকৃষ্টর কথা না বলাই ভালো। চারিদিকে আমরা বহু নিকৃষ্ট শ্রেণীর লোক দেখতে পাই। ধন্যবাদ। বিষয়টি ভালো লাগলে একটি কমেন্ট করবেন। নমস্কার।